আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই পেজ রানিস লাইফস্টাইল। সো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে এত সুন্দর একটা ওয়েদার, হালকা বৃষ্টি, হালকা বাতাস, যার কারণে ভাবলাম ছাদে আসি। ছাদে এসেই আমি কিছু ভিডিও করে নিলাম আমার নিজের জন্য, যেহেতু আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ইদানিং খুলনাতে তোমার 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাস হচ্ছে। দেন ছাদে এসে এই যে দেখো, এই আমাদের ছাদের মুরগির রুম। আমাদের এখানে অনেক ধরনের মুরগি আছে। সেখানটাতে এসে ওয়েট করতেছিলাম, দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছেড়ে দিল। সকাল সকাল বৃষ্টি, খুবই ভালো লাগতেছিল। তারপর ঘরে এসে তোমার 2টা ড্রেস কিনছিলাম, সিট কিনছিলাম। সেটা আম্মুর ড্রেসটা বানাইছে, তাই পরে ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটা কেমন হয়েছে, ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এগুলো কিন্তু গস কাপড় লেস কিনে দেন এটা আম্মু আমাকে ডিজাইন করে বানাই দিছে। সো ড্রেসটা চেঞ্জ করে ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বিকাল হয়ে গেছে ভাবলাম কি করা যায়, যেহেতু বাসায় অনেক লোকজন, তাই ভাবলাম যাই একটু রান্না করি। দেন চলে আসলাম, এসে তোমার নুডলস রান্না করব, যার কারণে পানি গরম করে আমি ওয়েট করতেছিলাম। তারপর নুডলসটা সিদ্ধ করে নিলাম। আর এই দেখো একটা পেঁপে, এটা আমাদের গাছের পেঁপে। আর এই সাইডে আম্মু মুরগির মাংস রান্না করে রেখে দিছিল আমার জন্য। তারপর এখানটাতে নুডলসটা আমি সিদ্ধ করলাম লবণ দিয়ে একটু পানিতে। দেন তোমার এখানটাতে করলাম। আর এই সাইডে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিছিলাম। পেঁয়াজটা আমার বোন কেটে দিছিল, কিন্তু খুবই কাজ পারে, অনেক কাজ করতে পারে ঘরে, যেগুলো আমি পারি না সেগুলো কিন্তু ও পারে। দেন আম্মু এসে বকা দিচ্ছিল যে এইটুক লুডুসটি কার পাতে দিবি, যেহেতু মানুষ অনেক বাসায়, যার কারণে আম্মু বকা দেওয়ার পর আর এক প্যাকেট লুডুস নিয়ে দেন সিদ্ধ করে এই সাইডে একটা কড়াইতে তোমার তেল গরম করে নিলাম। আর এই সাইডে নুডলসটা সিদ্ধ করতেছিলাম। আসলে ঘরের মুরব্বীরা না থাকলে কিন্তু কোনো জিনিস শেখা যায় না, কারণ তারা দেখলে বুঝতে পারে জিনিসটা কতটুকু কী পরিমাণ লাগবে। সো এখানটাতে কড়াইটা গরম করে নিয়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর তোমার তেলের ভিতরে কিছুক্ষণ রেখে পেঁয়াজ, তার কাঁচা ঝাল সব কিছু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। সো তারপর এই যে কিছুক্ষণ চুলায় হালকা পাওয়ারে রেখে দেন তোমার ডিম দিয়ে, ডিমটা আলাদাভাবে ফেটে, তারপর তোমার ডিম দিয়ে আলাদাভাবে ফেটে তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করতেছিলাম যে কখন এটা হালকা হালকা কালার হবে। দেন তোমার নুডলসটা ঢেলে দেব এর ভিতরে। যেহেতু বাসায় অনেক মেহমান, বাসায় যেহেতু বিয়ে বলে কথা সামনে, যার কারণে বাসায় মেহমানের পর মেহমান আসতেছে। সো এখানটাতে নুডলসটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করতেছিলাম। আমি কিন্তু অতটা ভালো রান্না করতে পারি না, বা জাস্ট যখন মন চায় মাঝে মধ্যে এসে রান্না করি, বাট খাওয়ার মতো হলেই হয় আর কি, আমি খেতে পারলেই হয়। দেন নুডলসটা তৈরি হয়ে গেল। আর এই সাইডে পেঁপেটা আমি বসে কাটতেছিলাম। পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি ছিল, যেহেতু গাছের পেঁপে আমাদের। সো পেঁপেটা এখানে কেটে নিচ্ছিলাম সবার জন্য, যেহেতু সবাইকে দিব পেঁপেটা। তারপর যে পেঁপেটা সুন্দর করে কেটে নিলাম, এই সাইডে প্লেটটা সাজিয়ে রাখলাম। আর এই নুডলস আর পেঁপে। নুডলসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেহেতু নিজের হাতের প্রশংসা নিজে করতে হয় না, তারপরও করতেছি, কারণ নিজের হাতের রান্না নিজেকেই খেতে হয়। দেন নুডলসটা সবাইকে পরিবেশন করলাম। আর এই সাইডে রাফি দেখো একা একা নুডলস খাচ্ছিল। তারপর আম্মু তালের বড়া বানাবে, যার কারণে তাল, আটা, তারপর তোমার একটা ডিম দিয়ে নিল এর ভিতরে, দিয়ে ফেটে নিচ্ছিল। আর এই সাইডে দেখো ব্ল্যাকি শুয়ে আছে। আমার কাছে কিন্তু স্পেশালি তাল পিঠা আর তালের যে বড়াটা, এটা কিন্তু খুবই ভালো লাগে। সো এখানে রাইমা, রাফি, ইরা সবাই মিলে এখানে বসে গল্প করতেছিল। আর এই আমার মামাতো বোন। আর আমাদের বাসায় এত ভিড়, কারণ আমার একটা বোনের বিয়ে, যার কারণে এত ভিড় বাসায়। এই আমাদের নূরের বিয়ের বড়া, বিয়ে উপলক্ষে নূরকে বড়া খাওয়ানো হচ্ছে। তোমার ফিল কেমন বিয়ে অনুযায়ী, বিয়ের ইসের জন্য? আলহামদুলিল্লাহ। এই নূর, ওর বিয়ের কথা চলতেছে আমাদের ফ্যামিলির ভিতরে আর কি, যার কারণে সবাই একসাথে অনেকটা এনজয় করতেছে, আর সবাই অনেক দিন পরে একসাথে। সো তারপর আমরা বিকাল টাইমে বাইরে যাব, যার কারণে বাইরে বের হয়। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। বৃষ্টি হয়ে গেলে যে এখানে রাস্তাটা একদম বাজে একটা অবস্থা হয়ে যায়, কাদা পানি পেস্কিতে, কি একটা বিচ্ছিরি অবস্থা, তাই না? বাট তাও ভালো লাগে যখন বৃষ্টির পর এরকম একটা ওয়েদার পাই, তখন বেশ ভালো লাগে বাইরে বের হতে। অনেকটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে শরীরের ভিতরে, অনেকটা এনজয় করলাম আমরা একসাথে। দেন এই যে আমি বিকাল টাইমে একটু বাইরে যাব, যার কারণে রেডি হয়ে বাইরে যাই। আর আমি, নূর আর ঐশী
সবাই মিলে একসাথে বাইরে যাই, অনেকটা এনজয় করলাম। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। আর এইখানের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, একটু বাগান বাগান টাইপের। রাতের বেলা এখান থেকে যে কেউ গেলে কিন্তু এখানে ভয় পাবে অবশ্যই। আর যখন বৃষ্টি হয়ে যায় তখন তো রাস্তার অবস্থা বলতে গেলে খুবই খারাপ একটা অবস্থা হয়ে যায়। এখানটাতে দাঁড়ায় আমি আরও গল্প করতেছিলাম আর বাতাস খাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে। দেন এখানে ব্রিজের এখানে এসে বলতেছিলাম যে আমাকে আর ওকে একটা ভিডিও করে দাও। যখনই আমরা দৌড় মারি ফোনটা দেখো এখানে কিভাবে পড়ে যায়, ভাগ্যিস ফোনটা ভেঙে যায়নি। সো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।